হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুঁইশাক পাতায় কাতলা ভাপা। আর আমার শাশুড়ি এই যে পুঁইশাক পাতাগুলো ধুয়ে আগে জল ঝরিয়ে রাখছে, না হলে মশলাটা থাকবে না জল থাকলে। তাই প্রথমে শিলে সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার বেটে নেব। তো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার সর্ষেটা আমি একটা বাটিতে তুলে নেব। এবার ওই শিলটা ধুয়ে নিয়েছি, ওর মধ্যে বেটে নেবো অল্প পরিমাণে পোস্ত। এবার এই পোস্তর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নারকেল, ভালো করে সেটাকেও বেটে নেবো। তো আমার শিলে নারকেল আর পোস্ত বাটাও রেডি হয়ে গেছে। এবার এটাকেও তুলে নেব। এবার পুঁইশাক দিয়ে কাতলা মাছ ভাপা করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা হাফ করা টমেটো নিয়ে নিয়েছি। এটাকে তুলে নেব। এবার করে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজ আর টমেটোটা আমার সম্পূর্ণভাবে তুলে নেব। প্রথমে কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, জল ছড়িয়ে রেখেছিলাম নুন হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা লেবু, যাতে কোনো আষ্টে গন্ধ না বেরোয়। পুঁইশাকের পাতা দিয়ে কাতলা ভাপা করার জন্য প্রথমেই পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি নারকেল আর পোস্ত বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর শেষে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো। চিংড়ি মাছটাও দিয়ে দেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। দিয়ে মাছ দিয়ে একসাথে মাখা। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। সবটাই দিয়ে দাও, তেল আর দিতে লাগবে না। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কাতলা মাছটা, যেটা নুন হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। তো গার্নিশিংয়ের জন্য নেওয়া হয়েছে একটু নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা চিড়ে। তো প্রথমে একটা এইভাবে পাতা নিয়ে তার মিডিলে এইভাবে টুথপিক গুলে দিতে হবে এফোর ওফোর করে। তারপর তার মধ্যে কী করছো না, তার মধ্যে দিয়ে দিতে হবে মাছটাকে আর দিয়ে দিতে হবে মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের বাটাটাকে। এরপর দিয়ে দিতে হবে একটা লঙ্কা সুতো। এবার এইভাবে দিয়ে এক সাইডে এরকম রেখে দিতে হবে। আর সুতোটাকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে প্রথমেই। এবার এটাকে এইভাবে দিয়ে দুমড়ে, চতুর্থ দিয়ে দুমড়ে দিতে হবে, যাতে মশলাটা কোনোভাবে না বের হয়ে যায়। না বেরোয়। আর এটা যেহেতু পুঁইশাক পাতা, তাই একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু বাটাটা ঠিক হলে অসুবিধা হবে না।
বা ভালো করে জড়িয়ে দিলেও হতে পারে। তারপর এইভাবে ফুটো থালায় বসিয়ে দিতে হবে। আবার সেম পদ্ধতিতে এরমভাবে 3টে পাতা নিয়ে একটা ফুল শেপ এনে আবার এইভাবে দিয়ে আবার একটা টুথপিকের সাহায্যে এইভাবে দিতে হবে। আর মিডিলে দিয়ে দিতে হবে মাছটাকে, আর দিয়ে দিতে হবে মশলাটাকে। আর তার উপরে দিতে হবে অল্প তেল, তার উপরে দিতে হবে একটু মাছ। তারপর আর একটা টুথপিক দিয়ে এটাকে ভালো করে আটকে নিতে হবে। একটা না হলে প্রয়োজনে আর একটাও দেওয়া যেতে পারে। হ্যাঁ, ফোন করিস কি করছিস? কিছু বলছে না, তুই রান্না করছিস। এবার নিজের সুবিধার জন্য একটু বেঁধে নিতে হবে। তারপর আবার এইভাবে বসিয়ে নিতে হবে। কড়াই গরম জল বসিয়ে দিয়ে যেহেতু এটা ভাপা হবে, তো এইভাবে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে কাতলা মাছের পুঁইশাক পাতায় ভাপা। তো ভাপানো তো হয়ে গেছে, কিন্তু পাতা তো আর ভাপিয়ে খাওয়া যাবে না, তাই এতে তাই এটাকে হালকা তেলে কড়াই ভেজে নিলাম। এবার গ্যাসে একটু কড়া বসিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এটাকে গরম করতে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা ছোটো চামচ সাহায্যে এইভাবে তেলের মধ্যে এইভাবে প্রত্যেকটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এবার একটু উল্টে নিলেই আমার পাতা ভাজাটা সম্পূর্ণভাবে রেডি। একদম আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে। পুঁইশাক পাতায় কাতলা ভাপা তো রেডি হয়ে গেল। পুঁইশাক পাতায় কাতলা ভাপা। মেয়ে কি খাচ্ছিস? কাতলা ভাপা। মেখে নে, মেখে খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে পুঁইশাক দিয়ে কাতলা ভাপা। মাছটা দেখ বলেছে? হ্যাঁ বলেছে। নরম হয়েছে তো মাছটা? আচ্ছা, ভালো হয়েছে তো তাহলে।